জমকালো আর ভিন্নধর্মী আয়োজনে উন্মোচিত হলো এনসিএল টি-20 লোগো। সম্পূর্ণ দেশি ক্রিকেটারদের নিয়ে 8 দলের টুর্নামেন্ট শুরু হবে 11 ডিসেম্বর। বিপিএল এর আগে বিপিএলকে চ্যালেঞ্জ জানাতেন প্রস্তুত নতুন টি-20 টুর্নামেন্ট, যেখান থেকে নতুন টি-20 তারকা ক্রিকেটার তৈরি হবে বলে আশাবাদী বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রথম না হলেও প্রথম, বিপিএল ছাড়া এর আগে এত জাঁকজমকভাবে কোনো ঘরোয়া টি-20 টুর্নামেন্টের আয়োজনে এগোয়নি বিসিবি। লোগো উন্মোচনের মাধ্যমে শুরু এনসিএল টি-20-র আবহ। 7 বিভাগ আর ঢাকা মেট্রো 8 দল নিয়ে টুর্নামেন্ট, যেখানে শতভাগ দেশি ক্রিকেটার। এই টুর্নামেন্ট দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল। তবে নাজমুল শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়ের মতো ক্রিকেটাররা খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। কারণ টুর্নামেন্ট চলাকালীন ক্যারিবিয়ান সফরে ব্যস্ত থাকবেন জাতীয় দলের তারকারা। তবে বাকিদের জন্য নিজেদের প্রমাণ আর বিপিএল এর প্রস্তুতির জন্য আদর্শ মঞ্চ মনে করে বিসিবি। তারপরে কিন্তু আমরা টুর্নামেন্টটা করে ফেলছি। এটার একটা বিরাট কারণ আমি মনে করি, এটা কিন্তু সেকেন্ড বা থার্ড গ্রুপ অফ প্লেয়ার্স, দে হ্যাভ আ ভেরি গুড অপরচুনিটি। বিসিবি সভাপতি ছাড়াও অনুষ্ঠানে ছিলেন পরিচালক ফাহিম সিনহা, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আল আরাফা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খান। এবং আই এম শিওর যারা বুদ্ধি করে টুর্নামেন্টে খুব সিরিয়াসলি খেলবে তাদের জন্য ফিউচার ইজ ভেরি ব্রাইট। সবশেষে গান ও নাচের মাধ্যমে 7 বিভাগ ও ঢাকার ঐতিহ্য সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। 11 ডিসেম্বর থেকে শুরু হবে এনসিএল টি-20, 24 ডিসেম্বর ফাইনাল। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এশিয়া কাপ শিরোপা অক্ষুণ্ণ রাখতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। কাল আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে যুবারা। ম্যাচ উপভোগের পরামর্শ দিয়েছেন বোর্ড প্রধান ফারুক আহমেদ। শেষ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, যুবাদের উৎসাহ দিতে হাজির বিসিবি সভাপতি। হোম অফ ক্রিকেটে যুব দলের সঙ্গে ফ্রেম বন্দী হয়েছেন ফারুক আহমেদ। রোববার এশিয়া কাপ খেলতে আরব আমিরাত যাবে অনূর্ধ্ব-19 দল। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি অধিনায়ক, কোচ। শিরোপা জয়ের লক্ষ্য থাকলেও আপাতত ম্যাচ উপভোগের বার্তা পেয়েছে বাংলাদেশ। আসলে সবকিছুই হার্ডওয়ার্ক এবং সবকিছু বন্ডিংয়ের উপরেই। যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য, নিজের টিমের জন্য, এটাই সবথেকে বড় আমি মনে করি। এটাই আমরা চেষ্টা করতেছি এখানে এখানে চেষ্টা করতেছি বাংলাদেশের জন্য, যে শুধু 19 না, সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য। তাদের কনফিডেন্সটা যা লো আছে তাদেরকে একটু মোটিভেশন বেশি। যে 5 উইকেট পেলো তাকে মোটিভেশন দেওয়ার কিছুই না এখন। সবশেষ যুব বিশ্বকাপ খেলা 5 ক্রিকেটার আছেন স্কোয়াডে। তাদের অভিজ্ঞতা কাজে আসবে বলে বিশ্বাস অধিনায়কের। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেপাল ছাড়াও পেরোতে হবে আফগানদের বাধা। গতবার যে চ্যাম্পিয়নটা হয়েছে ওরকম চাপ না, আসলে আমার কাছে মনে হচ্ছে আরও কনফিডেন্ট আমাদের দেয় এবং আমাদের সব দিক থেকে, আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ওভারঅল সব দিক থেকে আমরা ভালো করতেছি এবং ইনশাল্লাহ এটা দেখছেন আপনারা হয়তো সিরিজগুলো আমরা কি করছি। স্কোয়াডে অলরাউন্ডারের সংখ্যা বেশি, তবে পেস ও স্পিন ইউনিট ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সামর্থ্য অনুযায়ী শিষ্যদের কাছে পারফরমেন্স প্রত্যাশা হেড কোচের। গেল যুব বিশ্বকাপে দলে ভালো মানের পেসার ও স্পিনার ছিল, এখন পরিস্থিতি ভিন্ন। এ দলে অলরাউন্ডার বেশি। জুলাই থেকে প্রস্তুতি নিয়েছে ক্রিকেটাররা। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবে। আরব আমিরাতে টুর্নামেন্ট শুরুর আগে ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে নারী দল। সকালে হোম অফ ক্রিকেটে জিম সেশন দিয়ে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। এরপর মূল মাঠে রানিং করে নিগার সুলতানার দল। সবশেষে নেটে লম্বা সময় ব্যাটিং বোলিং অনুশীলন। গেল কয়েক সিরিজ ধরেই ব্যাটিং নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টায় বাংলাদেশ। দুপুরে অনুশীলন করেছে আইরিশরা। বুধবার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। কাল শুরু হচ্ছে আইপিএল মেগা নিলাম। দুপুর 3:30টায় জেদ্দায় শুরু হবে ক্রিকেটার কেনা বেচার এই আসর। তালিকায় নাম আছে 577 জনের। প্রথম দিন 12 বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও কারো নামই উঠবে না নিলামে। 647 কোটি রুপি খরচ করতে পারবে 10 দল। এর মধ্যে সবচেয়ে বেশি পারবে পাঞ্জাব কিংস। 3 বছর পর ফিরছে আইপিএলের মেগা নিলাম।
আর এমন আয়োজন মানেই যেন অর্থের ঝনঝনানি। এর আগে আরব আমিরাতে নিলাম হলেও প্রথমবার সৌদি আরবের জেদ্দায় ফ্র্যাঞ্চাইজিগুলো এক হবে পছন্দের ক্রিকেটারদের 3 বছরের জন্য দলে টানতে। 1574 ক্রিকেটার নিলামে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তালিকায় জায়গা পেয়েছে 577 জন। এর মধ্যে ভারতীয় 367 আর বিদেশি 210 জন। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি 38 ক্রিকেটার ইংল্যান্ডের, যেখানে শেষ মুহূর্তে যোগ হয়েছেন জোফ্রা আর্চার। এর পরের অবস্থানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। 12 দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ক্রিকেটাররাও। 2 দিনব্যাপী নিলামে প্রথম দিন বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে না। তালিকায় থাকা 12 ক্রিকেটারের কারো নাম উঠবে না এদিন। দ্বিতীয় দিনও মুস্তাফিজ, তাসকিন, সাকিবরা নিলামে উঠবেন কিনা তা নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের উপর। গেল আসরে চেন্নাই খেলা ফিসকে ধরে রাখেনি সুপার কিংস, তবে হোম কন্ডিশন বিবেচনায় এবারও তাদের চোখ থাকতে পারে কাটার মাস্টারের দিকে। নিলামে 8 ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্যে আছেন 82 ক্রিকেটার, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। সাকিব, তাসকিন, মিরাজের দাম 1 কোটি। বাকিদের কিনতে গুনতে হবে অন্তত 75 লাখ রুপি। সবচেয়ে বেশি 322 জনের 30 লাখ রুপি ভিত্তিমূল্য। দল গোছাতে 120 কোটি রুপি বরাদ্দ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য। ক্রিকেটার রিটেন করায় সর্বাধিক খরচ করেছে রাজস্থান রয়্যালস, তাই নিলামে তাদের হাতে আছে মাত্র 41 কোটি রুপি। আর সবচেয়ে বেশি 110 কোটি 50 লাখ রুপি নিলামে খরচ করতে পারবে প্রীতি জিন্তার দল পাঞ্জাব কিংস। তারা রিটেন করেছে মাত্র 2 জন। এক একটা দল হবে সর্বোচ্চ 25 আর সর্বনিম্ন 18 জনের। ইতোমধ্যেই 46 জন 10 দলে খেলার টিকিট পেয়েছেন। নিলামে ভাগ্য খুলবে সর্বাধিক 204 জনের। অকশনে নজর থাকবে ঋষভ পন্থ, লোকেশ রাহুল, জশ বাটলারদের উপর। 18তম আসর শুরু 14 মার্চ, ফাইনাল 25 মে। শাফাত মিদুল, চ্যানেল 24। জুন পর্যন্ত বাড়ল বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার প্রকল্পের মেয়াদ। তবে ফেব্রুয়ারিতে হোম অফ ফুটবলে সাফের নারীর বয়স ভিত্তিক আসর করতে ইতিবাচক ক্রীড়া মন্ত্রণালয়। ডিসেম্বরের মধ্যে খেলার উপযোগী হিসেবে কাজ শেষ করার লক্ষ্য, আর ফ্লাডলাইটের কাজ শেষ করার পরিকল্পনা অনূর্ধ্ব 20 নারী সাফের আগেই। আশায় বুক বেঁধেছে বাফুফেও। বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রতিদিনই অল্প অল্প করে নতুন রূপ পাচ্ছে। একাংশে নতুন চেয়ার বসেছে, শেডেও ঢেকে যাচ্ছে বিভিন্ন অংশ। বাকি অংশে শেড, চেয়ার স্থাপন সব কাজই চলছে দ্রুত বেগে। মাঠ আগেই প্রস্তুত। নতুন জায়ান্ট স্ক্রিনের নাম ছিল বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, সেখানে এখন শুধুই ন্যাশনাল স্টেডিয়াম। শেখ মুজিবুর রহমানের মুরালও নেই, নাম পরিবর্তন অনুমেয়। তবে ক্রীড়া সচিব জানিয়েছেন নামের সিদ্ধান্ত আসবে উচ্চ পর্যায় থেকে। এটা সম্পূর্ণভাবে আমাদের উপদেষ্টা মণ্ডলীর যে কমিটি রয়েছে ওনারা এটা বিবেচনায় নেবে। তা আমরা চাচ্ছি যে আমাদের নির্ধারিত সময়ের ভিতরে গুণগত মান বজায় রেখে আমাদের এই স্টেডিয়ামের কাজটা আমরা সম্পন্ন করতে চাচ্ছি। এবছরের ডিসেম্বর পর্যন্ত সংস্কার প্রকল্পের মেয়াদ থাকলেও এরই মধ্যে তা বেড়েছে আগামী বছরের জুন পর্যন্ত। তবে বাজেট বাড়েনি। ক্রীড়া মন্ত্রণালয়ের লক্ষ্য আগের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান কাজ শেষ করা। বড় কাজের মধ্যে বাকি থাকবে শুধু ফ্লাডলাইট স্থাপন। এরই মধ্যে পুরনো লাইট খুলে ফেলা হয়েছে। মধ্য ডিসেম্বর নাগাদ নতুন লাইট স্থাপন শুরু হতে পারে। 11 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া নারী সাফ অনূর্ধ্ব 20 আসরের আগে কাজ শেষ করার আশা রাখছে মন্ত্রণালয়। ফুটবল ফেডারেশনও একই অপেক্ষায়। যেহেতু ভেন্যু এটা বলা আছে, আমরা চাচ্ছিলাম যে এই খেলার আগে যেন আমাদেরকে ফ্লাডলাইট সহ মাঠটা বুঝিয়ে দেওয়া হয় পুরোপুরি। আর এখন স্টেডিয়ামের যে কাজ যা দেখেছি, তো কন্ট্রাক্টররাও কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে যে অলমোস্ট ফ্লাডলাইট ছাড়া হয়তো ডিসেম্বরের মধ্যে মাঠটাটগুলো বুঝিয়ে দিতে পারবে। এটার জন্য প্রকল্প কর্তৃপক্ষ বাফুফে এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একত্রে কাজ করছে। আমরাও ভিজিট করে সেটাই কাজটি ত্বরান্বিত করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিই। 3 বছরের বেশি সময় ধরে চলা বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার শেষে হোম অফ ফুটবলে সত্যিকার ফুটবলের অপেক্ষায় দেশের দর্শক। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24-এ একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন কুল স্পোর্টস 24। মঙ্গলবার নির্ধারিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। সেদিন জরুরি সভা ডেকেছে আইসিসি। মঙ্গলবারের সভায় উপস্থিত থাকবেন 2 দেশের কর্মকর্তারা, ভারত এবং পাকিস্তান।
পূর্ণ সদস্য দেশগুলোর মতামত নেওয়া হবে সেই সভায়। সেদিনই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে আইসিসি। গণমাধ্যম আভাস দিচ্ছে, টুর্নামেন্টের সত্ত্ব টিকিয়ে রাখতে হলে শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নিতে হবে পাকিস্তানকে। তা না হলে পুরো টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে যেতে পারে। হাইব্রিড মডেল হলে ভারতের খেলাগুলো হবে আরব আমিরাতে, আর পুরো টুর্নামেন্ট হলে দক্ষিণ আফ্রিকা আয়োজন করতে আগ্রহী। দায়িত্ব নিল টেনিস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। দুপুরে কমিটির সদস্যরা ফেডারেশনে গিয়ে বৈঠকও করেছেন। সভাপতি আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন সহ কমিটির বেশিরভাগ সদস্য এসেছিলেন রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে। তাদের দাবি, দায়িত্ব হস্তান্তরের জন্য আগের কমিটিকে আমন্ত্রণ জানানো হলেও তারা আসেননি। তবে প্রয়োজনীয় কাগজ সই করে পাঠিয়েছেন শীর্ষকর্তারা। আন্তর্জাতিক পর্যায়ে টেনিসের সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে কাজ করতে চায় অ্যাডহক কমিটি। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।